তো তোমার এখানে কৃষি কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এই ইভেন্টটা হচ্ছে একটা শাড়ি, যেটা হচ্ছে হ্যান্ডওয়েভস। তো হাতে বানানো শাড়ির ব্যাপারটা একটু আলাদা। আর আমি নিজে শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি। আজকে ছোট্টবেলায় যখন কি সরস্বতী পুজো ট্রেন্ড ছিল, ছোটো ছোটো বাচ্চারা পরে, তখন থেকে আমি শাড়ি পরে পারদর্শী আজও পরি। তো আমার এই ইভেন্টটা ভীষণ ভালো লেগেছে। আর শাড়ির সাথে মেকআপ ডিফারেন্ট করা যায়, এবং সেটা ভালোও লাগে দেখতে। এতদিনে কতজনের সাথে কাজ করেছো দিদি? অনেকের সাথে কাজ করেছি, সেটা তোমার ব্রাইডাল হতে পারে, সেলিব্রিটি হতে পারে। সেলিব্রিটি কজনের সাথে কাজ করেছো? এটা তো গুনে বলা মুশকিল। তাও একটু ফেমাস বলতে প্রথমেই বলি, সেলিব্রিটি ফটোগ্রাফার যে ফটোগ্রাফার, তার সাথে কাজ করেছি। দেবিনা, যার সাথে তার সাথে করেছি। জয়া হাসান, নুসরাত ফারিয়া বাংলাদেশে। আর আমাদের এখানে বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ, টোটা রায় চৌধুরী, সৌরভ, দর্শনা, মানে প্রচুর। ট্রিনার হাজবেন্ড নীলদা। নীল, নীল। আরও অনেকেই তো ছিল, ঋত্বিক। আচ্ছা, তো তোমার মতে হাউস অফ হ্যান্ডওয়েভস এখনের দিনে দাঁড়িয়ে বাংলার ঐতিহ্যকে কতটা ধরে রাখার চেষ্টা করছে? বাংলার ঐতিহ্যকে ধরে রাখার তো অবশ্যই এটা অনেকটাই চেষ্টা, যেটাকে বলে হ্যান্ডওয়েভস, মানে হাতে বানানো জিনিস, যেটার কোনো কথা হয় না, যেটার কোনো কিছু দিয়ে কম্পেয়ার করার জায়গা নেই। একদম। আর এটা আমি মনে করি, এটাতে আমাদের যেহেতু শাড়ি মানেই হচ্ছে নারী, তো সেইটাকে যদি আমাদের এখানে তৈরি জিনিস হয়, হাতে তৈরি, সেটা অবশ্যই অনেক আগে। আর এটা আরও আগিয়ে যাক, আমরা চাই আরও সুন্দর সুন্দর শাড়ি যাতে আমরা পরতে পারি, এবং সেই জিনিসটা যেন ধরে থাকে, সেটা সবসময় চাই। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।